জয় ঠাকুর। অক্ষয় কুমার সেন প্রণীত ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরিতামৃত শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ করছি। আমরা পাঠ করছি চতুর্থ খণ্ড থেকে। আজ থেকে শুরু হচ্ছে যে অধ্যায়টি, তার নাম কালের অবস্থা বর্ণন, এবং সেই সঙ্গে হরমোহন ও উইলিয়ামের আগমন। আজ এই অধ্যায়ের প্রথম দিনের পাঠ, পর্ব 567, পৃষ্ঠা সংখ্যা 371। এই পুঁথি কালের অবস্থা বর্ণনা করছে, অর্থাৎ তদানীন্তন কাল, সেই সময়কালের একটি ছবি তুলে ধরছে এখানে। সেই জন্য অধ্যায়ের প্রথম দিকে একটি তারিখ দিয়ে দেওয়া হয়েছে। সেই তারিখের আশেপাশের ঘটনার বর্ণনা। তারিখটি হচ্ছে 25শে জুন 1885 খ্রিস্টাব্দ। জয় প্রভু রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী, জয় জয় দোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। ঘোর তমাচ্ছন্ন বিভীষিকাময়ী রাতি, অবসানে মৃত প্রায় সুন্দরী প্রকৃতি, সজীব হইয়া সঙ্গে সহচরীগণ, পিক পাখি নানা জাতি বিবিধ বরণ, নিহারে ভূষিত অঙ্গ বৃক্ষলতা শ্রেণী, সুরভি কুসুম কুল শোভিতা ধরণী, ফুল্লাননে ফুল্লমনে উঠে জাগরিয়ে, তমোহর প্রভাকর রবিরে দেখিয়ে, সেই মত ধর্ম দেবী কলির কলুষে, ম্রিয়মানা শীর্ণ কায়া বিমরস বেশে, আছিলেন এতদিন জাগিলা এখন, অঙ্গময় অলঙ্কৃতা ভাব আভরণ, নিরখিয়া প্রভু দেবে প্রকটিত রবি, নয়ন আনন্দ কর মনোহর ছবি, শুনহ কালের কথা তম হবে দূর, মহিয়ান মহৎ মহিমা শ্রী প্রভুর, হিন্দুয়ানি খ্রিস্টানি মুসলমানি আর এই তিন ধর্ম দেশে প্রধান সবার, যখন আছিল বঙ্গ যবন অধিকারে, কলুষ বাসনা তৃপ্তি করিবার তরে, যবন সমন সম ধরি তরবার, কত হিন্দু কুলে দিল কালিমা অপার, যবন কঠোর হৃদি কুলিশের প্রায়, বেদের বদলে কলমা প্রতাপে পরায়, হিন্দুদের রীতিনীতি জাতি ধর্মে কুলে, কি করিল যবনেরা একমাত্র বলে, ইতিহাস ভাষা কথা সাক্ষ্য করে দান, বিশেষিয়া বলিতে পুঁথিতে নাহি স্থান, কণ্ঠাগত প্রাণ হিন্দু আনি সে সময়, হেন কালে গৌরচন্দ্র হইল উদয়, প্রাণ দিয়া হিন্দু ধর্মে হন অন্তর্ধান, যবনের পরে দেশে ম্লেচ্ছ বলবান। ধন্যবাদ ম্লেচ্ছরাজ শত প্রণিপাত, হিন্দু ধর্ম কুলে বলে নাহি দেন হাত, স্বভাব প্রবল কিন্তু না ছাড়ে কৌশল, করিবারে খ্রিস্টিয়ানি রাজ্যেতে প্রবল, কত হিন্দু নব্য বয়স জন্ম উচ্চকুলে, কেহ বা কায়স্থ কেহ ব্রাহ্মণের ছেলে, জলাঞ্জলি দিয়া ধর্মে করে আলিঙ্গন, ম্লেচ্ছ ধর্ম হেতু মূলে কামিনী কাঞ্চন, এহেন সময়ে প্রভু দেব অবতারে, ধর্মমাত্রে যাবতীয় সবার উদ্ধারে, প্রতিপন্ন কইলা করি অগণ্য সাধন, ধর্মমাত্রে সব সত্য কেহ নহে ভ্রম। এই যে 25শে জুন 1885 খ্রিস্টাব্দ সময়টি উল্লেখ করা হয়েছে, সেই সময়ে আশেপাশের সময়ের ছবি একটা পুথিকার এইখানে তুলে দিচ্ছেন, যে তখন ঘোর তমসা আচ্ছন্ন বিভীষিকাময় রাত যেমন আস্তে আস্তে কেটে যায়, আস্তে আস্তে সকাল
হতে থাকে, সূর্যোদয় হয়, ফুল বাগানে শোভা পেতে থাকে, সেখানে আস্তে আস্তে মৌমাছি দল উঠে আসে। ঠিক সেই রকমই সমাজের, সেই সময়ের সমাজ অন্ধকার আচ্ছন্ন হয়েছিল কালের প্রভাবে। সেই সময়ে এমন একজনার তখন উদয় হচ্ছে যে প্রকৃতি যেন আস্তে আস্তে হাসতে শুরু করেছেন। সেই কালের কথা যদি আমরা শুনি, আমাদের মনের অন্ধকার দূর হবে। সেই সময়ে তিনটি ধর্ম প্রধান ছিল ভারতবর্ষে, সেটি ছিল হিন্দু, খ্রিস্টান এবং মুসলমান। প্রথমে মুসলমানের শাসন চলছিল ভারতবর্ষে। তারা কি করলো, কত শত হিন্দু কুলকে তরোয়াল দিয়ে নাশ করে, তাদের ধর্ম ত্যাগ করিয়ে, বিধর্মী করে, কলমা পড়িয়ে, বেদের কথা ভুলিয়ে তারা সমাজে মুসলমানি রাজত্ব কায়েম করেছিলেন। এবং সেই সময়ের যা ইতিহাস, সেটি পুঁথিতে বলা সাধ্য নয়। সেই সময়েই সমাজে জন্মগ্রহণ করলেন গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি প্রেম বিলাতে এলেন এবং তখন দেখা গেল যবনের প্রভাব আস্তে আস্তে কমতে শুরু করলো, কিন্তু এলো ম্লেচ্ছ অর্থাৎ খ্রিস্টান। পুথিকার বলছেন খ্রিস্টান এখানে আগের থেকে অনেক ভালো, কেননা তারা বল প্রয়োগ করে ধর্মান্তরিত করেননি, কিন্তু তারাও ভীষণ চতুর জাতি। তারা ছলে নয়, বলে নয়, কৌশলে হিন্দুদের ওপরে প্রভাব বিস্তার করতে শুরু করলো। কিরকম না, তারা কামিনী কাঞ্চন দিয়ে সবাইকে মোহিত করে ফেললো। উঁচু জাতের, কেউ ব্রাহ্মণ, কেউ কায়স্থ, এরকম সব জাতের যুবকদেরকে তারা সেই ধর্মের দিকে মোহিত করে ফেললো। এমন সময়ে সমস্ত কিছুর উদ্ধারের জন্য এলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব। তিনি নানান ধর্মের মধ্যে দিয়ে অগণ্য সাধনা করলেন এবং তার সার বস্তু জানালেন একটাই কথা, সব ধর্মই সত্য, যত মত তত পথ। আজ এতটুকুই থাকলো। আগামী দিনে এই তখনকার সময়ের ছবি আবার তুলে ধরবো। জয় ঠাকুর, নমস্কার।